গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার অফ ড্রিমস শ্বেতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করে তারপরে এসেছি রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল আজকে ভাতের হাঁড়ি চেপে গেছে, আর এই দিকে বসালাম ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ। বুঝতেই পারছো আজকে বাড়িতে হবে একটা স্পেশাল রান্না। মানে অনেক দিন না হাজবেন্ড বায়না করছে কি একটু বিরিয়ানি খাবো, মানে অনেক দিন ধরে বলছে সত্যি কথাই, কিন্তু আমি বানাতেই পারছিলাম না, মানে হয়ে উঠছিল না। তো আজকে শুক্রবার, আজকে আমি বিরিয়ানি বানাবো ভাবলাম। তো কালকে রাত্রিবেলা না আমি চিকেন নিয়ে রেখেছিলাম। সাধারণত চিকেনটা আমি রাত্রিবেলা নিয়ে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিই, কারণ সকালবেলায় ওই চিকেন নিয়ে ধুয়ে ম্যারিনেট করা, রান্না করা মানে অনেকটা চাপ হয়ে যায়। যেহেতু আমি অনেকটা তাড়াতাড়ি রান্না করি, রান্নাটা অনেকটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হয়, সেই জন্য অত সকালবেলা না আমার মানে পসিবল হয় না। তাই রাত্রিবেলায় সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম, কিন্তু বিরিয়ানি বানানোর মতো সত্যি কোনো প্ল্যান ছিল না। কালকে রাত্রিবেলা ওকে জিজ্ঞেস করলাম যে চিকেন আছে বাড়িতে, তো বিরিয়ানি বানাবো, বললো ঠিক আছে। তো সেই মতোই আর কি রান্নাবান্না করছি। আর এখানে প্রথমেই আগে বেরেস্তাটা ভেজে নিয়েছি, আর ওইদিকে আলু আর ডিমটা সেদ্ধ হচ্ছে। ওটা সেদ্ধ হয়ে গেছে, ওটা আমি একটু চাপা দিয়ে রেখেছি। আর এখানে দেখো অনেকটা তেল নিয়েছিলাম, সেটার মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এই তেলেই আমি কিন্তু চিকেনটা রান্না করব, আর কোনো এক্সট্রা তেল দেব না। মানে চেষ্টা করব যতটা কম তেলে করা যায়। আসলে পেঁয়াজটা ভাজতে গেলে তো একটু তেল লাগবেই, না বেরেস্তাটা না ঠিকঠাকভাবে রেডি হবে না। তো যাই হোক, এই তেলের মধ্যে আমি এবার ফোড়ন দিচ্ছি। আর ভীষণই সিম্পলভাবে আমি বিরিয়ানি রান্না করি, আমি অত্যাধিক মশলাপাতি ইউজ করি না। আর আলুটা যে সেদ্ধ হয়ে গেছিলো, সেই আলুটা এখন আমি একটু তেলে ভেজে নেব। আর এই যে হলুদ কালারটা দেখছো, এই সেদ্ধ হওয়ার সময় আমি ডিমটা তুলে নিয়ে আলুটার মানে জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। আমি এর মধ্যে কোনো রকম ফুড কালার কিন্তু ইউজ করব না। তো যাই হোক, পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে পেস্ট করে নিয়ে মশলাটা কষাচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম এখানে টমেটোর পেস্ট। আর এমনি যে চিকেনে যে মশলাগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি, একটু জিরে গুঁড়ো, হলুদ, নুন আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি জাস্ট ফর কালার। কারণ আমি কিন্তু গুঁড়ো লঙ্কা একদমই ইউজ করি না, যেহেতু চিকেন রান্না হচ্ছে তাই জন্য কালারের জন্য একটু ইউজ করেছি। তো চিকেনটা আমি আগের দিন ম্যারিনেট করে রেখেছিলাম শুধুমাত্র সর্ষের তেল অল্প করে দিয়ে, আর নুন আর হলুদ, আর কিন্তু কিচ্ছু দিইনি। তো এই যে ভালো করে মশলার সাথে কষাবো, কষিয়ে একদম ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে কোনো রকম মানে এক্সট্রা ওয়াটার কিন্তু আমি অ্যাড করব না। আমি চিকেনে কিন্তু যখনই রান্না করি, সেটা বিরিয়ানি হোক বা অন্য কোনো চিকেনের যে কোনো রেসিপিতে, আমি বাইরের থেকে কোনো জল অ্যাড করি না। চিকেনটা মানে ঢেকে রাখলেই যে জলটা বেরোয় না, সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যায়। আর এতে করে কি হয় বলো তো, চিকেন ভীষণ সফট খেতে হয়। যে চিকেন অনেকে রান্না করলে দেখেছি ছিবড়ে মতো হয়ে যায় না, সেইটা কিন্তু বাইরে থেকে যে জল অ্যাড করা হয় সেটার জন্যই হয়ে থাকে। তো যাই হোক, এই দেখো ঢেকে রেখেছিলাম, কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। তো মানে বলতে পারো অর্ধেক রান্না হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ওই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো জাস্ট মানে যতটা সেদ্ধ হয়েছিল, আধা সেদ্ধ হয়েছিল, এবার চিকেনের সাথে মিশিয়ে দেবো, তো পুরো সেদ্ধ হয়ে যাবে। আর এইখানে দেখো না, ফ্রিজের ওপরটা আমি আজকে পরিষ্কার করেছি, প্রচণ্ড নোংরা ছিল, অনেক জিনিসপত্র ছিল। আর এই দেখো মামামের জন্মদিনের সেই রিটার্ন গিফট, এগুলো বেঁচে গেছিলো, এগুলো এভাবেই পড়েছিল। তো সেইগুলো পরিষ্কার করতে গিয়ে একটা চকলেটের বাক্স পাওয়া গেছে, যেটা বেবির পাপাই দিয়েছিল। সেই বাক্সটাকে এখন নামিয়েছি, দেখো পুরো এটা খেয়ালই নেই। পিসিকে কোনটা দেবে? এটাই তোমার থেকে?
এটা দাও। পিসি খাবে না? দিয়ে আসো, যাও দিয়ে আসো, দুজনকে দুটো দিয়ে আসো, যাও। খাবে খাবে, তুমি দাও, দিলেই খাবে, তুমি দাও, দিলেই খাবে, দাও দাও, মাসিকে একটা দাও, দাও মাসির হাতে একটা দাও। তুমি দাও তবে তো খাবে, দাও হাতে একটা দাও, দাও দাও দাও। হ্যাঁ মেরি চকলেট, পিসিকে দিয়ে আসো একটা, যাও, দিয়ে খেতে হয়। হ্যাঁ, রান্নাবান্না করতে করতেও বাচ্চার সাথে তো একটু সময় কাটাতেই হয় বলো। ওর সাথে সময় যদি না কাটাই, ওর সাথে না খেলি, তাহলে ওরও তো ভালো লাগবে না। আজকালকার বাচ্চারা তো সবাই একা একাই মানুষ হয়, তাই না? তো কিছু করা নেই, আমি মানে যতটা পারি ওকে টাইম দিই, বেবির পাপাও টাইম দেয়। তো যাই হোক, ওইদিকে দেখেছো গাজর আর পেঁয়াজটা ভাজছি, ওটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জন্য ম্যাগি রেডি হবে। আর এখানে শুকনো মশলাটা ভেজে নিলাম। বিরিয়ানির মশলাটা আমি এরকমভাবে ভেজেই শুকনো কলায় ভেজে তারপরে ওটা ডাস্ট করে ইউজ করি, মানে আলাদা করে কোনো প্যাকেট মশলা কিন্তু আনি না। হাঁড়িটার মধ্যে একটু ঘি দিয়ে ঘিটা গরম করেছি আর সারা হাঁড়িতে একটু মাখিয়ে নিয়েছি, আর গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এরপরে হচ্ছে লেয়ার তৈরি করব। ফার্স্টেই হচ্ছে চিকেন দিলাম, আর একদমই গ্রেভি দেবো না বলতে পারো। যদি চিকেনের গ্রেভিগুলো দিই তাহলে দেখেছি চিকেন আর ভাত একসাথে মিশে পুরো মানে কি বলবো কেমন একটা হয়ে যায় বিচ্ছিরি মতো, সেই ঝরঝরে ব্যাপারটা থাকে না। তাই শুধুমাত্র চিকেনটা আর আলুটাই দেবো, বাকি কোনো গ্রেভি কিন্তু একটুও দেবো না। আর এভাবে আস্তে আস্তে লেয়ার করে নেব। আর অবশ্যই না, ভাতটা যখন সেদ্ধ করেছে একটু নুন দিয়ে নিয়েছিলাম, আর এক্সট্রা করে কোনো নুন অ্যাড করিনি। দাঁড়াও, বেবির পাপাকে আগে খেতে দিয়ে দিই। দেখতেই পাচ্ছ একদিকে রান্না করছি, একদিকে ব্রেকফাস্ট, মানে ও আমার হাজব্যান্ড আবার ডিউটিতে বেরোবে তো। আর এই দেখো বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম, ওটাও দেবো। আর তার আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু দুধ, যার মধ্যে একটু কেওড়ার জল আর একটু গোলাপ জল ছিল, আর একটু মিঠা আতর। মানে বলছি না, আমি আলাদা করে কিন্তু কোনো ওই ফুড কালার ইউজ করিনি। অনেকে আছে না ইয়েলো ফুড কালার, গ্রিন ফুড কালার ইউজ করে। ফুড কালারগুলো না ইউজ করাটাই ভালো। এমনি বিরিয়ানিতে যে মাংসটা দিলাম তাতেই কালার চলে আসবে। তো ওপর দিয়ে বেরেস্তাটা দিয়ে এই যে এবার আমি ফয়েল পেপার দিয়ে আটকে রাখবো। আগে কি করতাম বলো তো, একটা থালা দিয়ে আটকাতাম, তারপরে আটা মাখতাম, আটা দিয়ে মুখ বন্ধ করতাম, কিন্তু এখন আর ওইগুলো করি না। ফয়েল পেপার দিয়ে আটকালে দেখেছি ভীষণ ভালো কাজ দেয়। তো যাই হোক, আজকে শরীরটা না সত্যি বলছি মাঝখানে এতটা খারাপ লাগছিল, আর এখন অনেকটা বেলা, প্রায় 12টা বাজে জানো। স্নান করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। শরীরটা খারাপ ছিল বলে আমি স্নান করে পুজো দিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম। তো ভেবেছিলাম কি বেরোবো না, কিন্তু আমার মাম্মামের একটা ড্রেস চেঞ্জ করতে হবে, তো ওর জন্য একটা টপ কিনেছিলাম, সেই টপটাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। তো ওই জন্যই ভাবছি বেরোবার। এত বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা একটু কমেছে আর শরীরটা একটু ভালো লাগছে বলে একটু বেরোচ্ছি। আর এই যে চলে এসেছি দোকানে। সময় মতো চেঞ্জ না করলে তো আবার ওরা চেঞ্জ করেও দেবে না। আর ওই জন্য আবার যেই কালারটা নিয়ে গেছি টপের, সেই কালারের যদি না পাই, সেই জন্য তাড়াতাড়ি করে আসলাম। আর ওই মামামের ড্রেস চেঞ্জ করলাম, আর তারপরে আমিও একটা পাশের দোকানে এসেছি। আর এই দোকানটা থেকে আমি প্রচুর জিনিস কিনি, মানে বলতে পারো টপ, কুর্তি, শাড়ি, মানে ভীষণ ভালো কালেকশান। তো আমি এসেছি দেখতে যে কি কালেকশান আর আসলো। মানে আমার যখন ভালো লাগে তখন এসে আমি কিনি। ওই রকমভাবে কখনো কেনা হয় না যে কোনো বিশেষ পারপাস, মানে পুজো বলো বা জন্মদিন বলো কিনতেই হবে, ওরকম না। যখন ভালো লাগে তখন কিনি। তো যাই হোক, কিনে নিয়ে চলে এসেছি। বেবির ড্রেসটাও পাল্টানো হয়ে গেছে। কি কিনেছি না কিনেছি ওগুলো তো তোমাদের সাথে পরে একসময় শেয়ার করব। আর এখন দেখো বিরিয়ানিটা মানে একটু দমে বসিয়েছিলাম একটা তাওয়ার মধ্যে, আর এটা রেডি হয়ে গেছে। আর আমার হাজবেন্ডও ডিউটি থেকে চলে এসেছে, আর এখন আমরা বিরিয়ানি খাবো। আর দেখতে কি সুন্দর হয়েছে দেখো, সত্যি বলছি বিরিয়ানিটা খেতেও অসাম হয়েছিল। মানে আমি যতদিন বিরিয়ানি বানিয়েছি আজকেরটা মনে হয়েছিল কি একটু বেশি ভালো হয়ে গেছে। যাই হোক, নিজের প্রশংসা নিজেই করছি সেটা নয়, আমার হাজবেন্ডও বলল, দিদিও বলল খেয়ে যে সত্যি ভালো হয়েছিল। আর চলো এবার খেতে দিয়ে দিই, আমরাও খাওয়া দাওয়া করি।
তো পুরো ভিডিওটা কেমন লাগলো বলো, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর যদি কিছু ভালো না লাগে তবেও বলো, তোমরা কমেন্ট করো আর কি, এটাই বলতে চাইছি। তো চলো ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।